আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। শীতকাল চলে এসছে, আমার ফেভারিট সিজন একদম। তো শীতকাল মানে তো সুন্দর সুন্দর মজার মজার খাবার। তার মধ্যে ফুলকপি একটা এমন সবজি যেটা দিয়ে অনেক কিছু বানানো যায়। আর আমি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। তার জন্য আমি একটা ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করিনি, খুব বেশি বড়ও করিনি, কেটে নিয়েছি। আর এদিকে পানিটা চাপিয়ে দিলাম গরম করতে। আর ফুলকপির পকোড়াটা বানানোর জন্য আমি একটা মশলা বানাবো, তার জন্য কিছু আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতাকে কুচি কুচি করে কেটে নিলাম। খুব বেশি কুচি করিনি, মোটা মোটাই রেখেছি, কেন কি এটাকে আমি একটু দরদরা পিসবো। এমনি বেসনের ব্যাটারে ডুবিয়ে ফুলকপির পকোড়া আমরা অনেকে খেয়েছি, আজকেরটা আমি একটু ডিফারেন্ট করছি। তো রেসিপিটা কিভাবে করছি দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখানে আমি পানিটা গরম হয়ে গেছে, ওতে একটু নুন দিয়ে নিলাম, বেশি নয়, 1 চামচ নুন দিয়েছিলাম। দিয়ে ফুলকপিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সব ঢেলে নিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নেবো হালকা। আর এখানে আমি একটা মশলা বানাচ্ছি, তার জন্য 1 ছোট চামচের জিরে, গোটা জিরে নিলাম, 1 ছোট চামচ ধনে নিলাম, 1 ছোট চামচ মৌরি নিলাম, আর নেবো কয়েকটা কালো গোলমরিচ, যেগুলো গোটা গোলমরিচ হয়, আর একটা লং নিলাম, আর নিলাম এই আদাটা আর কাঁচা লঙ্কাটা যেটা মোটা মোটা করে কেটে রেখেছিলাম, ওটা নিয়ে নিলাম। আপনারা চাইলে যেটা মানে হামাল দিস্তা হয় ওতেও পিষে নিতে পারেন, আর আমি এতে মিক্সার গ্রাইন্ডারেই ঘুরিয়ে নিলাম। এরকম দারদারা রাখবেন একটু, মানে যেন পুরো একদম পেস্ট করে দেবেন না। এই মশলাটাকে একদমই স্কিপ করবেন না, এটার জন্যই টেস্টটা একদম ডিফারেন্ট আসে, খুবই ভাল লাগে। এখানে আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে এরকম হালকা ট্রান্সলুসেন্ট, মানে একটু কালারটা চেঞ্জ হয়েছে, তখনই তুলে নেবো। বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে। তো এখানে আমি ফুলকপিগুলো সব তুলে নিলাম। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, খুব ভাল লাগে খেতে, বিলিভ করুন। তারপর এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, ওতে 1 কাপ মতন বেসন নেবো, মানে বেসনেই তো ফুলকপিটা মাখাবো, তার জন্য 1 কাপ বেসন নিলাম। আর মেজারিং কাপের যেটা সব থেকে ছোট কাপ হয়, 1/4 কাপের রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো যেটা হয়, এই চালের গুঁড়োটা দেওয়ার জন্যই কিন্তু ফুলকপির পকোড়াটা খুব ক্রিস্পি হবে। অল্প একটু হলুদ দিলাম, 1/2 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলা, আর স্বাদ মতো নুন দেবেন। আর লাস্টে এটা একটু আজওয়াইন দিচ্ছি, মানে জোয়ান যেটাকে বলা হয়, ওটাকে হাতে করে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। তারপর আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গোটাটাই দিয়ে দেবো। আর এত তাড়াতাড়ি ফুলকপির এই চপটা তৈরি হয়ে যায়, মানে 1/2 ঘন্টার মধ্যে চা ফুলকপির পকোড়া সব বানিয়ে আপনি মেহমানদেরকে একদম জলদি জলদি সার্ভ করে দিতে পারবেন। যাই হোক, এখানে এই মশলাটা দেওয়া হয়ে গেলে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ওই ধনেপাতাটাও দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ফার্স্টে এই শুকনো মশলাটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেবো। ততক্ষণে আপনারা তো ভিডিওটা অনেকটাই দেখে নিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। আর তারপরে এখানে আমি ফুলকপিগুলোও সব ঢেলে দিলাম। ফুলকপিতে এখন আমি একদম একটুও পানি দেবো না, ফুলকপির গায়ে যে পানিগুলো লেগে আছে সেগুলোই আগে বেসনের গায়ে ভালো করে কোট হবে। তারপর আমি অল্প অল্প করে পানি ঢালবো। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি, একবারেই গোটাটা ঢেলে দেবো না, একটু একটু করে ঢালবো, মেলাবো, আবার ঢালবো, আবার মেলাবো, এরকম করে গোটা প্রসেসিংটা হবে। যতক্ষণ না পুরো বেসনগুলো ফুলকপির গায়ে কোট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মেলাতে থাকবো। আর ফুলকপিগুলো সেদ্ধ করার সময় ওভার কুকও করে নেবেন না, তাহলে এই যে এখানে মাখাবেন না, মাখানোর সময় তখন ফুলকপিগুলো মানে ভেঙে ভেঙে যাবে ওর জন্য। তো এখানে দেখুন আমার গোটাটাই মাখানো হয়ে গেছে, এই যে এরকমভাবে পুরোটা কোট হয়ে যাবে, ততক্ষণ অবধি মাখাতে থাকবেন। আর আমি 1 কাপ পানি নিয়েছিলাম, তার মধ্যে তলায় এতটুকুনি পানি খালি বেঁচেছে, বাকি গোটা পানিটাই লেগে গেছে। আমি যতক্ষণ ফুলকপিগুলো মাখাচ্ছিলাম ততক্ষণ এদিকে আমি তেলটাও একদিকে গরম করতে চাপিয়ে দিয়েছিলাম, কেন কি মাখানো হয়ে গেলে তো সঙ্গে সঙ্গে ভাজবো। তো ফার্স্ট টাইম একটা ছোট্ট ফুলকপির একটা পার্ট ভেঙে গেছিলো, ওটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে নাকি, দেখলাম ঠিকঠাকই গরম হয়ে গেছে। খুব বেশিও গরম করে দেবেন না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কালার বাদামি হয়ে যাবে, অথচ ফুলকপিটা ভেতর থেকে সেদ্ধ হবে না। তো এখানে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ফুলকপিটা নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নেবো। ফুলকপিটা যেহেতু মিডিয়াম সাইজের ছিল আমার, তো অনেক কটাই ফুলকপির পকোড়া হয়েছিল। এই যে এরকম গোল্ডেন কালার করে ভেজে নেবেন। তো আমি এখানে সব কটা ভেজে নিলাম যতগুলো হয়েছিল, বাকিগুলোও দিয়ে দিয়েছি। একটা ব্যাচে তো সব কটা কমপ্লিট হয়নি, তার সঙ্গে একটু চায়ের বদলে আজকে কফিই খেলাম, কেন কি শীতকালে আমি কফিটা একটু বেশি খাই, আমার মেয়ে তো কফির পোকা একদম। এখানে কফি করার জন্য 3 কাপ কফি বানানোর ছিল, আমি আমার 2টো বাচ্চা, তো আমি সেরকম অনুযায়ী দুধ চাপিয়ে দিয়ে এখানে কফিটা বানিয়ে নিচ্ছি একধারে। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কফি খেতে ভালোবাসেন, কে চা খেতে ভালোবাসেন। যাই হোক, যতক্ষণে এখানে কফিটা ফুটে গেছিলো ততক্ষণে আমার সবকটা ফুলকপির চপগুলোও সব ভাজা হয়ে গেছিলো। আমার 3টে ব্যাচে ভাজা কমপ্লিট হয়েছে। ভেজে আমি এখানে টিস্যু পেপার দিয়ে ঝুড়িটাতে রেখে নিয়েছিলাম। গরম গরম ফুলকপির চপও হয়ে গেছে, সাথে কফিও হয়ে গেছে। খুব মজা করে আমরা সন্ধ্যাটা এনজয় করলাম। চলো 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 আফিফা। ও কফিও। ইয়েস, ঠান্ডার সওগাত।
আমাদের ঘরে কেউ নেই, আমরা 3 জন মিলে ফুলকপির পকোড়া বানিয়েছি, বানিয়ে কফি দিয়ে সন্ধ্যাবেলায় এনজয় করছি। আপনারাও রেসিপি বানান, ট্রাই করুন। কেমন হয়েছে বাচ্চা? অসাম হয়েছে। অসাম হয়েছে। আফা খুবই এমনি। খুবই আমি হ্যাঁ, ফুলকপির এমনি আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আমিও। আমরা সবাই, আমি, তোর আব্বু, তুই, সাফিন, আব্বা, সবাই 5 জনই। ফেভারিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।